কথাবার্তা হবে। ওনারও যেহেতু আসছে এখানে, তো বুঝতেই পারছেন যে আমাদের সাউথ ইস্ট এশিয়ার প্রবেশ দ্বারা আমরা বলছি, এখান থেকে যদি আমাদের ইন্টারন্যাশনাল যে রেলওয়ে যেটা বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে, এটাও যদি শুরু হয়, আর আমাদের মৈত্রী সেতুর থেকে যদি চিটাগাং পোর্টের সাথে যুক্ত হয়, তাহলে তো, আর তাছাড়া আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকেও আগামী দিনে যদি আমরা প্রথম যে ভেবেছিলাম যে চিটাগাং এয়ারপোর্টে আমরা পাঠাবো প্রথমে, সেগুলো যদি স্টার্ট হয় আমাদের আরও বেটার হবে। বিনিয়োগ নিয়ে কি কথা হলো, আর দুটো যে প্রজেক্ট সেই প্রজেক্টগুলো? সিএম স্যারের সাথে কথা হয়েছে মানুষের সাথে মানুষের সম্পর্কের ব্যাপারে। অর্থনীতির সাথে বা অর্থনৈতিক সংযোগ, সেটা আমাদের দুই জনপদের যে আপনার সম্পর্ক, সেটার একটা অংশ। দেখেন আমি কিভাবে এসেছি জানেন, আগরতলায় আমি গতকালকে গুয়াহাটি থেকে ট্রেনে এসেছি। এটা সাধারণত কেউ করে না, এটা একটু বেশি অ্যাডভেঞ্চারাসও হয়ে গেছিল হয়তো। কিন্তু আস্তে আস্তে, বিশেষ করে আমি যখন শিলচর থেকে একদম সেই বরাক ভ্যালি থেকে 5 ঘন্টা এসে আমি একদম প্রতি গ্রুপ ছিলাম প্রকৃতি দেখতে দেখতে। কেন বলছি এটা বলছি এই জন্য যে আমাদের প্রকৃতি এবং মানুষের সাথে যে সম্পর্ক, সেইটাকে আমরা যতটা গভীর করতে পারি। যেমন আমি যদি কথার কথা বলি, কিছু তো কথা হয়েছে যেটা আমাদের ওনার মধ্যে থাকবে। আমি শুরু করেছি যে এটা বলে যে ওনার নাম রতন সাহানা, যে আমরা আজকে একটা চেক করেছি একটু আগেই, যে দুই দেশের সিনেমা নিয়ে, বিশেষ করে বাংলাদেশের সিনেমা এখানে দেখাবো। ইন্টারন্যাশনালি অ্যাওয়ার্ড উইনিং সিনেমা, এইসব ছবি আমি বলছি বাংলাদেশিরাও দেখেনি। মানে চলচ্চিত্রের বিনিময়, আপনি যে চলচ্চিত্র, বিভিন্ন রকম চলচ্চিত্র, তো আপনি যেটাকে চলচ্চিত্র বিনিময় করছেন, সেটা জাস্ট কোনো কিছু না, কমার্শিয়াল নন কমার্শিয়াল দেখে ওই সম্পর্কটাকে আরো বেশি গভীর করলে তারপরে অর্থনৈতিক যোগাযোগের দিকে আমরা যাবো। আসছে এগুলো চলমান আছে, এগুলো নিয়ে আমরা দিল্লির সাথে কথা বলছি, কেন্দ্রীয় সরকারের সাথে। এখানে উনি সবগুলো অবগত আছেন। আমরা সেইখানে সেই আলোচনাটা যাতে আমাদের যে যোগাযোগ এবং আলোচনা, সেগুলো চলমান থাকে। এখানে কোনো রকম বিঘ্নতার কোনো সুযোগ নেই এবং সম্ভাবনা নেই।